মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলার বিচার কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর এখন সাক্ষ্য গ্রহণ চলছে। মামলার আসামি শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল ৯টা ২৫ দিকে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২০২৪ সালের জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই পর্যন্ত ৫ শতাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে শেখ হাসিনা সহ ৪টি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রসিকিউশন জানিয়েছে, শেখ হাসিনার সবশেষ জানা ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হয়েছে। তবে তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইনের ধারাবাহিকতায় বিচার চলবে একতরফাভাবে। সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, এমনভাবে ন্যায় বিচার করতে হবে যাতে শেখ হাসিনার মতো খুনের রাজনীতি আর কেউ না করতে পারে। আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয়। আমরা বলেছি প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করি, তবে সেই সর্বোচ্চ শাস্তি প্রয়োগের ক্ষেত্রে অলিভার ক্রমওয়েল আমাদের সামনে উদাহরণ হবে না। আমাদের সামনে উদাহরণ হবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের প্রচলিত আইন যেটা আছে সেটাই।